আমি একজন ভিউ ব্যবসায়ী এবং কি এখানে হচ্ছে ভিউ ব্যবসার টাকা। আপনি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, ভিউ ব্যবসা আরও বেশি করতে পারবো, আরও বেশি ইনকাম করতে পারবো। হ্যাঁ, সম্পূর্ণ টাকা আপনাদের ভাই, এখানে আমার একটি টাকাও নাই। সম্পূর্ণ টাকা আপনাদের। কিভাবে? আপনারা আমার ভিডিও দেখেন, না হচ্ছে আমাকে বিকাশে টাকা পাঠান, আর না হলে হচ্ছে আপনারাই সম্পূর্ণ দেন। আজকে আসছি একটা ঘর করব, আমার সাথে আছে হচ্ছে রবিউল ভাই। ভাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ ভাই। এই ঘরের যে পরিস্থিতি দেখতেছেন, কি অবস্থা? কিছুই নাই, অবশিষ্ট কিছু নাই। তার উপর খুবই মায়া লাগতেছে হলো এই আন্টির জন্য। আন্টি বয়স্ক, তার উপর চোখে দেখে না, একটা চোখ একদম নষ্ট। আপনি বুঝেন, এই 1 লাখ টাকা তো দিয়া দেয়, ওনাদের ভুল হবে? আমার ভুল হবে না, বরং আরো আরেকটু বাড়ায় দিতে পারলে তাদের আরেকটু বেশি উপকার হবে। ব্যাপারটা তো শুনলেন। এখন দেখেন আপনাদের আমি দেখাইতেছি, একটু দেখেন। জাস্ট হচ্ছে ওনাদের হচ্ছে এই ঘর ভাই, ধ্বংসস্তূপ। এখানে এখানে কিছু নেই। আমি জানি 1 লাখ টাকা দিয়ে একটা ঘর বানতে গেলে কিন্তু টাফ হবে, তবু হচ্ছে দিতে পারতেছি। এটা আসলে ভাগ্য। এটা ভাই সম্পূর্ণ আপনাদের টাকা, এখানে আমার কোনো টাকা না ভাই। ভাই আপনারা কি আমার ভিডিও দেখেন না? এই টাকার হকদার তো আপনাদেরও। দেখেন ওনারাও স্বীকার করতেছে, তো আপনারাও স্বীকার করেন। এবার আসি যাকে ঘরটা দিব। ঘরে কিন্তু ভাই কিছু নাই ভাই, কিছুই বাইর করতে পারে নাই। এই যে দেন ঘরের অবস্থা, এই দিক দিয়ে দেখি আমি ভাবছি শুকায় গেছে এই মাটি, এখন কাঁচা। ভাই ঘর নিয়ে যারা দৌড়াইতেছেন 5 দিন পরে দৌড়ান, 1 সপ্তাহ পরে দৌড়ান প্লিজ। তবে হচ্ছে হ্যাঁ, এই ঘরটা করা সম্ভব, কারণ এই যে রাস্তার পাশে ভাই, রাস্তা দেখাও, এই যে মেইন রোড হচ্ছে এটা, এটা ঘরটা করা সম্ভব। চলেন আমি একটু এই যাদের ঘর তাদের সাথে কথা বলি। আপনাদের কি অবস্থা? কি অবস্থা আপনার? চোখে সমস্যা আপনার? এখন এই মুহূর্তে যদি ঘরের জন্য আপনি 1 লাখ টাকা পান, আপনার কতটুকু উপকার হবে? বুঝেন না? এই মুহূর্তে আপনাকে আমি এই যে 1 লাখ টাকা আপনাকে দিলাম, ধরেন এই টাকা আপনার। এটা কিসের জন্য দিছি? এখন এই টাকার মালিক আমি না, আল্লাহ আর যারা হচ্ছে দান করছে। এখন আবার ভাই স্পষ্টভাবে বললেন না যে হ্যাঁ দান করছে, হ্যাঁ দিয়ে দিছে। ভাই না, আপনারা দেন নাই, আপনারা দেন নাই, যে কোনো একজনে হয়তো বা দিছে। যাই হোক, ওনার প্রতি অ্যাপ্রিসিয়েট যে কিনা টাকাটা দিছে। আর যাই হোক, আপনাদেরকে বলতে চাই, দেখেন টাকা পয়সা কিন্তু আপনার সাথে কেউ নিয়ে যেতে পারবেন না। এই যে লাস্ট বয়সে ওনার কিন্তু একটা বয়স হয়ে গেছে। এই ধরো ধরো ধরো, কি হয়েছে? কি হয়েছে? অসুস্থ নাকি? অসুস্থ? উনি কি অসুস্থ? ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, 1 লাখ টাকা দিয়ে ভাইয়া ঘর হবে না মোটামুটি? হ্যাঁ না, মোটামুটি কি ভালো করে হওয়ার কথা? ভালো করে হইব না ভাই? ওনার মাত্র একটা ছেলে, তাও রিক্সা চালায় শহরের মধ্যে। 1 লাখ টাকাতে গড় না হলে কি বলতাম, 100 হইব, কারণ ওরা মাত্র 2 জন মানুষই, 2 জন না, পুরাপুরি 2 জন। যাই হোক, আমি বলি ভাই, ওনারা হচ্ছে আমি যেহেতু 1 লাখ টাকা দিতে পারতেছি, এমন আরো 3টা ঘর করে দিব। এই চট্টগ্রামে বাঁশখালীতে 3টা ঘর আরো করে দিচ্ছি। আপনারা ভাই একটা করেন, দূরেতে চিল্লেন না ভাই। আমি রাব্বি যে ভালো, এটার কি কোনো গ্যারেন্টি দিতে পারবেন? তবে হ্যাঁ, এটা বাস্তব, এখানে ভালো কাজ করতেছি ভাই। আপনারা আসেন, করেন, ইটস ওকে। সবার জন্য শুভকামনা রইল। আর আপনার একটু নাম ঠিকানাটা জানতে চাই কাকা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম নূর মাহমুদ। আপনার এই জায়গার নাম কি? এই আচ্ছা ঘরে বাড়ি হারন বাজার। হারুন বাজার, থানা কোনটা? বাঁশখালী, জেলা কোনটা? চট্টগ্রাম। চট্টগ্রাম। আচ্ছা, এই আন্টি অনেক বেশি অসুস্থ। এখন থাকতেছেন কার বাড়িতে? আমার স্বাস্থ্য বাড়িতে। আচ্ছা, এখন